নিজের আত্মহত্যার সময় হয়ে গেছে আমার কিডনি গাছ আমি না খেয়ে না দিয়ে থাকি যদি তার কোনো খোঁজ খবর পাই আমি পারি নিয়ে সংসার করে খাবো। দর্শক শুভেচ্ছা, আমরা কথা বলছি মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার সাথে। ওনার বাসা নাগরপুর উপজেলার সহবতপুর গ্রামে। তো আমরা ওনার সাথে যে উনি যে বিষয়টা নিয়ে কথা বলতে চান, ওনার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি। ছবিটা হলো ওনার দ্বিতীয় স্ত্রীর ছবি। তো কি বিষয়টা নিয়ে উনি কথা বলতে চান, কি বিষয়টা নিয়ে উনি আমাদের শরণাপন্ন হয়েছে, তো বিষয়টা আমরা ওনার মুখ থেকে শুনবো। জাহাঙ্গীর ভাই, আপনি একটু বলেন তো কি হয়েছে, বিষয়টা কি হয়েছে বা কি জন্য আমাদের কাছে আসছেন? আমি বলতে চাই আপনার কাছে যে আমার বিয়ার পরিবারটা সে মারা যায়, মারা যাওয়ার পর আমি দ্বিতীয়তে এই গোলাপির আমি বিয়ে করি। মানে আপনার প্রথম স্ত্রী মারা যায়? জি। তারপরে আপনি এই গোলাপি বেগমকে আমি বিয়ে করি। আচ্ছা, বলেন। বিয়ে করার পরে সে আমার কাছে কোনো টাকা নেয় 2 লক্ষ, একবার নেয় 2 লক্ষ টাকা, পরে নেয় 2 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে সে আমার কাছে কোনো পলিয়ে গেছে না। আচ্ছা, যাওয়ার পর ইতিমধ্যে আমি টাকা চাই, টাকা চাওয়ার পর খালি আমার কাছে কোনো পলায়। এমনি করতে করতে মানে পালায়, কোথায় পালায় সে কোথায় পালায় এটা আমি বলতে পারতেছি না। একবার যায় টাঙ্গাইল, আবার যায় ফরিদপুর। আমি এই 2 জায়গায় আমি ধরে ধরে নিয়ে আমি বাড়িতে গেছি, আমার বাড়িতে গেছি। আবার 3 দিন পর আবার পলাইল। এমনি করতে করতে আমার 9টা মাস পার হয়ে যায়। 9টা মাস পার হয়ে যাওয়ার পর তৃতীয়তে আমার এই তারিখে যে পলাইছে, এই তারিখে আমি কোনো খবর বার্তা আমি পাইতেছি না। হ্যাঁ না, আপনার কাছে আমি এটার বিচার চাই। না, আমরা বিচার করতে পারবো না। আমি একে যদি আপনারা পান আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে নইলে ইয়ারে নিয়ে আমি ঘর সংসার করতে চাই। আপনি এখনো ওনার সাথে এখনো আমি ইয়ারে নিয়ে ঘর সংসার করব, কোনো অসুবিধা নেই। আপনি উনি এর আগেও পালাইছে, আপনি তাকে খুঁজা খুঁজা নিয়ে আসছেন? খুঁজা খুঁজা আমি আনছি। সে পালাই কেন? আপনি পালাই যে আমার অত্যাচার কোনো কিছু না। আমি তার কাছে টাকা চাইলে সে কয় আমি ওইভাবে 2-1 দিন থাকার পর তার আমি বলি যে তোমার কাছে 4 লক্ষ টাকা পাবো আমি, সেই 4 লক্ষ টাকার একটা স্ট্যাম্প করে দেবো। স্ট্যাম্পের কথা সে বললেই তার মতন সে পালিয়ে যায়। টাঙ্গাইল দ্বিতীয়তে টাঙ্গাইলগুলো আমি একটা স্ট্যাম্প করি, হ্যাঁ স্ট্যাম্পটা সে চুরি করে নিয়ে আবার পলে আসে। আমি একটা এই টাকা যে পাবো তার সাথে আমি একটা স্ট্যাম্প করছিলাম। স্ট্যাম্প করার পরে, স্ট্যাম্পে সাইন করার পরে স্ট্যাম্পটা 7 দিন আমার কাছে থাইকা স্ট্যাম্পটা চুরি করে নিয়ে সে আবার বাইকে করছে। মানে যে টাকাটা আপনি 4 লক্ষ টাকা পাই বা 5 লক্ষ টাকা যে আমরা দেখতে পাচ্ছি, তো যে টাকাটা আপনি বলতেছেন, এই টাকাটার জন্য আপনি একটা স্ট্যাম্প করছিলাম আমি। সেই স্ট্যাম্পটা চুরি করে নিয়ে তার মতন বাইকে গেছে, পলিয়ে গেছে, চলে গেছে। তো এরপরে কতদিন আগে পালাইছে সে পালাইছে মনে করেন রোজার আগে পালাইছে। রোজার আগে পালাইছে? এর ভিতরে আপনি তার কোনো খোঁজ খবর? না, এর মধ্যে আমি কোনো খোঁজ খবর পাই নাই। ওনার বাড়িতে খোঁজ খবর করছেন? যার বাড়িতে খোঁজ খবর করছে আমি তো পাই নাই। বাড়ি থেকে কি বলে? বাড়িতে কোনো বলে যে আমরা তো জানি তোমার এই কাছে, কিন্তু সে আমার কাছে আর কোনো, আমি খোঁজ করছি বহু জায়গায়, আমি ফরিদপুর যাই খোঁজ করে আইছি, টাঙ্গাইল খোঁজ করছি, আমি কোথাও জায়গায় পাই নাই। এটার আমি কোর্ট ম্যানেজ করে আমি বিয়ে করি। কোর্ট ম্যারেজ করছেন? জি। কাগজপত্র আছে? হ্যাঁ, কাগজপাতি আছে। কোর্ট ম্যারেজ করে আমি বিয়ে করি। বিয়ে করার পর সে আমার কাছে এইভাবে থাইকা থেকে আমার কাছে পলিয়া সে জায়গা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে আপনার যে অভিযোগপত্রটা দেখতে পাচ্ছি নাগরপুর থানায়, এখানে দেখতে পাচ্ছি আপনি জনৈক সিদ্দিক মিয়ার নামে আপনি অভিযোগ করছেন যে তার সাথে আপনার সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী গোলাপি বেগমের একটা অবৈধ সম্পর্ক ছিল। এটা সত্য? আপনি জানতেন বিষয়টা? আমি বিষয়টা জানতাম দেখেই আমি তার কয়েকবার আমি না করছি যে তুমি তার সাথে কথা বলো। তারপরেও এই সিদ্দিকের সাথে কোনো কথাবার্তা কয়। তারপরে ঈদের সামনে
এই রোজার ঈদের সামনে সে একবার দিছিল 1,000 টাকা সিদ্দিক আর এই গোলাপি বেগমরে দিছে, আর আবার দিছিল 1,600 টাকা। এরপরে কি বিষয়টা কি চাচ্ছেন আসলে? এখন আমি বিষয়টা চাচ্ছি যে এই গোলাপি বেগম যে জায়গায় থাক, এই গোলাপি বেগম যদি আমি পাই এখানেও ঘর সংসার করতে চাই, আমি আপনি এখনো তার সাথে ঘর সংসার করতে ঘর চান? সংসার করতে চাই। তার মানে আপনি ওনাকে ফেরত চান? জি, আপনার টাকাটার চাইতে ওনাকে বেশি দরকার। এখানে যদি টাকা সে না দিতে পারে তাহলে আমার এখানে পরিবার হইলেও চলবো, সে আসলে পরেই চলবো আমার। ওনার হাতে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার দ্বিতীয় স্ত্রীর ছবি। ওনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উনি দ্বিতীয় বিয়ে করেন। তো উনি দ্বিতীয় বিয়ে করার পর ওনার স্ত্রী বিভিন্ন কারণ দেখিয়ে ওনার কাছ থেকে 4-5 লাখ টাকা নেয়। তারপরে কিছুদিন সংসার করার পর উনি আর ওনার স্ত্রীকে খুঁজে পান না। সে এর আগেও নাকি বারবার পালিয়েছে বাড়ি থেকে, বা ওনার স্ত্রীর বিরুদ্ধে সে আরেকজনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগও উনি এনেছেন। তারপরেও উনি চাচ্ছেন যে ওনার স্ত্রী ফেরত আসুক। উনি এই বয়সে আর বিয়ে শাদী করতে চান না। আমরা আশা করব আইন বিস্তারিত খতিয়ে দেখবে, সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখে এরকম একজন নিরীহ মানুষের জন্য কি করা উচিত, আইনের ধারায় কি করা যায় ব্যবস্থা নেবেন, তৎ অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা বিষয়টি আপনাদের তুলে ধরে দেখালাম।